চলতি খরিফ মৌসুমে কৃষিকাজে সারের চাহিদা বেড়েছে, তবে বিভিন্ন জেলায় সারের কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। এতে দিশেহারা কৃষক। তাদের অভিযোগ, ডিলারদের দোকানে লম্বা লাইন ধরেও পাওয়া যাচ্ছে না সার। খোলা বাজারেও আকাশ ছোঁয়া দাম, বস্তা প্রতি ৩০০ থেকে ১,০০০ টাকা বেশি গুনতে হচ্ছে। একই ব্যক্তির অধীন একাধিক ডিলার লাইসেন্স ও কালোবাজারি করে সারের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। তবে ডিলারদের দাবি, চাহিদার তুলনায় বরাদ্দ কম। সন্ধ্যার দিক ধরেন কি এক বস্তা ডিএপি, এক বস্তা ইডি, এক বস্তা পটাশ দিছে, তাও কেউ পাইছে কেউ পায় না। নাচল এলাকাতে খুব সংকট চলতেছে, মানে এমনকি গ্যাঞ্জামও চলতেছে, মারামারিও হয়েছে এই সারের জন্য। ডিলারের কাছে পাওয়া যাচ্ছে না, বাইরে ফেরার ডিলার এই সারগুলা ওরা পাচ্ছে কোথা থেকে? 4 বিঘা মাটিতে যদি 20 কেজি করে দিই তাও আপনার 80 কেজি পাবো, কিন্তু পাইছি 30 কেজি। আমার যে পরিমাণ সার এর আমি 3 ভাগের 1 ভাগও পেলাম না। আমরা দিতে পারছি না, কারণ অ্যালটটা খুব কম হচ্ছে। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুললেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। বুধবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, বাজারের চাহিদার চেয়ে বহুগুণ বেশি সার মজুদ আছে। মার্কেটে এই মুহূর্তে যত সারের প্রয়োজন আছে তার থেকে বহুগুণ বেশি আমার গোডাউনে আছে। তারপরও একটা গ্রুপ দুনিয়ার যত 2 নম্বর এই ইমিটেশন ক্রাইসিস। অন্যদিকে দিনাজপুরের হিলিতে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশের সারের ঘাটতি নেই। অপপ্রচার ও উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে স্বৈরাচারের দোসররা। সারের কোনো সমস্যা ছিল না, এখানে পলায়নকৃত স্বৈরাচার এবং তাদের দোসররা উস্কানি দিয়ে মানুষকে এরকম একটি বিশৃঙ্খল কাজে উৎসাহিত করেছে। খোলা বাজারে বাড়তি দামে সার বিক্রি বন্ধে নিয়মিত অভিযান ও জরিমানা করছে প্রশাসন। তারিফ রহমান, সময় সংবাদ।